আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চোখ বুঝবেন, 1 সেকেন্ডের মধ্যে আপনার নাম চলে যাবে, লাশ হয়ে যাবেন। আপনার নাম হবে লাশ। মুহূর্তের মধ্যে ঘরের ভিতর থেকে আপনাকে বাহিরে নামাই ফেলবে। মসজিদের খাট নিয়ে যাবে, ইমাম সাহেবকে খবর দেবে, আজান তো হয়ে গেছে, একামত হয়ে গেছে। ওই আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন আপনার এক কানে আজান আর এক কানে একামত হয়ে গেছে। এখন ইমাম আসার বাকি। ইমাম আসলেই আল্লাহু আকবার বলে আপনাকে বিদায় দেবে। এতটুকু সময় নিয়ে আপনি পৃথিবীর বুকে বাস করতেছেন। এটা চিন্তা করার বিষয়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই বিষয়টা যদি আমরা চিন্তা করি তাহলে কোনো মানুষের মধ্যে নামাজ বরবাদ হইতে পারে না, রোজা ছাড়তে পারে না, সৎ ব্যবহার ছাড়তে পারে না। এই চিন্তা ফিকির আমাদের মনের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে নাই বিদায় আজকে সমাজে বিভিন্নভাবে ফেকরা, কথা বলেন ঠিক কিনা, বিভিন্নভাবে ঝগড়া, খুন খারাপি, মারামারি, কাটাকাটি, ধরাধরি, সুদ ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার। শুধু এই চিন্তা না করার কারণে, এই কথাগুলো বিশ্বাস না করার কারণে, অন্তরের কান লাগিয়ে না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা মনে করো মানুষের সম্পদ থেকে তোমাদের সম্পদ বৃদ্ধি করার জন্য সুদে ঋণ দিয়ে থাকো, আছে না নাই? কত করেন, আছে না নাই? 10,000 টাকা যদি আমি সুদে দিতে পারি তাহলে আমি প্রতি মাসে 1,000 টাকা পাবো লাভ, আছে না নাই? তোমরা যারা 1,000 টাকা, ওই 10,000 টাকা 11,000 টাকা হয়ে গেল। তোমরা যারা এই মানুষের সম্পদ থেকে তোমরা যারা সম্পদ অর্জন করতে চাও, বৃদ্ধি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, আমার কাছে এই সম্পদের কোনো বৃদ্ধি হবে না। আমার কাছে সম্পদের বৃদ্ধি হবে ওই সম্পদ তোমাকে যা আমি দিয়েছি, ওই থেকে যদি তুমি আল্লাহর পথে খরচ করতে পারো তাহলে আমার নিকট তুমি যে বস্তু খরচ করবা ওই বস্তু অনেক বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।